আমরা দেখেছি পুরো ঢাকা শহরেই যে শ্রমিকরা রয়েছেন এবং এদেশের শ্রমজীবী মানুষ রয়েছেন তারা তাদের আওয়াজ তুলছেন। বিশেষ করে ৮ ঘন্টার যে সময়, সে সময়ের মধ্যে তাদের যে কাজ কর্ম সেটা ঠিকঠাক তারা করতে পারেন না, তাদের আরও অনেক বেশি সময় লেগে যায়। এবং এই যে তাদের একটা জীবনের যুদ্ধ এবং নির্ধারিত যে তাদের ন্যায্য দাবি দেওয়া সেটা যে পূরণ না হওয়া, তা নিয়ে বছরের পর বছর ধরেই এই তাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আওয়াজ সেটা চলছে। আপনি জানেন বাংলাদেশ, ভারত সহ বিশ্বের ৮০টিরও মতো দেশে এটি ছুটি, এই আজকের ১ মে ছুটি পালন করা হয় এবং তারা যে শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকার আদায়ে জানান দেওয়া হয়, শোভাযাত্রা করা হয়, সেমিনার করা হয়, আলোচনা সভা হয়। এছাড়াও নানাভাবে শ্রমজীবী মানুষরা এই উদযাপন করে। আপনারা জানেন আজকের এই আমাদের এই পুরানা পল্টন এবং তার পাশে প্রেস ক্লাব, আশপাশে আরও বেশ কিছু এলাকা রয়েছে যেখানে শ্রমজীবী মানুষ, শ্রমজীবীদের এক বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় এবং তারা তাদের দাবিগুলো জানিয়ে যায়। ঠিক যেখানকার কথা বলছিলেন, জামাতে ইসলামের যে আয়োজন পুরোনা পল্টনের এই মোড়ে, সেখান থেকে নয়াপল্টনের দিকের যে পথটা, সেটা হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। বিশাল এক জমায়েত এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এছাড়া সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সহ আরও অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা দলে দলে উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসছে শ্রমিকরা তাদের দাবি দেওয়া এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে। এছাড়াও আপনি জানেন যে ৫ আগস্টের পট পরিবর্তনের পরে নতুন করে মানুষের মনে অনেক রকমের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তারা নতুন করে তাদের যে চাওয়া পাওয়া দাবি এবং ন্যায্য যে অধিকার সেগুলো পূরণের জন্য আশার জায়গাটাও অনেকটা বেড়েছে। সে কারণে শ্রম অধিকার নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয়েছে, তারা নানা রকমের উদ্যোগ নিয়েছেন এবং নানা রকমের প্রস্তাবনা দিয়েছেন। সেসব প্রস্তাবনার দিকেও নজর রাখছে এই শ্রমজীবী মানুষরা এবং যারা আয়োজক হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন যে এই শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নে যেন এই সংস্কার কমিশনের যে উদ্যোগগুলো এবং মানুষের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বা হয়, সেগুলো যেন আক্ষরিক অর্থেই বাস্তবায়ন হয় এবং মানুষ যেন সত্যিকার অর্থেই এই শ্রমজীবী মানুষ যেন ভালো থাকতে পারে, সেই বন্দোবস্ত যেন করতে অন্তর্বর্তী সরকার অনেক বেশি উদ্যোগী হয়।